আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মেরাজের রজনীতে রাসূল পাকের মহব্বতে কোরআন এবং হাদিস থেকে মেরাজ সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ৪৫০০ বেশি মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। নবীদের নবুয়তের প্রমাণস্বরূপ আল্লাহ পাক তাদেরকে মুজিজা দিয়ে থাকেন, অলৌকিক ক্ষমতা দান করে থাকেন। যে অলৌকিক ক্ষমতা এবং ঘটনার শক্তিতে তাদের নবুয়ত কার্যক্রম এই পৃথিবীর মানুষের কাছে স্থায়ী হয়, হেদায়েতের পথ সুগম হয়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই অলৌকিক মুজিজা দান করেছেন। আর এই মুজিজার পরিসংখ্যানে দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সংখ্যা আর সমস্ত নবীদের মুজিজার সংখ্যা যদি এক করা হয়, তারপরেও আমার নবীর মুজিজার সংখ্যা বেশি বলে সুবহানাল্লাহ। ৪৫০০ মুজিজার মধ্যে মেরাজ হচ্ছে অত্যাধিক আশ্চর্যপূর্ণ অলৌকিক ক্ষমতা সম্পন্ন। ২৭শে রজবের এই রাত মেরাজের রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ ছিল। এই সময়টা নবীজি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত ছিলেন। তার কারণ হচ্ছে নবীজির সবচেয়ে বেশি আপন ছিল তার চাচা আবু তালেব। এই আবু তালেব নবীজির যদিও মুসলমান হয় নাই, কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বড় উপকার এই চাচা আবু তালেব করেছেন। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাচা এই নবুয়তের ৫ম বছরে ইন্তেকাল করেছেন। বছরের শুরুতে চাচার ইন্তেকাল নবীজির খুব হৃদয়টা ব্যথিত। আর ঘরের ভিতরে নবীজির সবচেয়ে আপন এবং শক্তি সঞ্চালক চালিকা ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও এই বছরই ইন্তেকাল করেছেন। নবীজির বাহিরে ছিলেন সাপোর্টের জন্য চাচা, আর ভিতরের সাপোর্টার ছিলেন কে? খাদিজা। দুইটা শক্তি ছিল নবীর। এই দুই শক্তির ইন্তেকালে নবী খুবই ব্যথিত হলেন, ভেঙে পড়লেন। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা করে আপনার ফুফামির চাল আমি ভাঙি নাই। আমার মনের ভিতরে এত আনন্দের উদয় হয়েছে, আনন্দ কন্ট্রোল করতে না পেরে এমন জোরে আগমন করেছে আপনার ফুফামির ঘরের চাল ভেঙে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এত আনন্দ কিসের তোমার? বলে, আমি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত সমস্ত নবীদের কাছে আগমন করেছি। যত নবী আর রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সবার সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহর সাথে অনেক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে পর্দার আড়াল থেকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন এমন একটা খবর নিয়ে আমি আসছি, যেই সংবাদে আমি জিবরাইল নিজেও আনন্দিত হয়ে গেছি, যে কারণে আমার আগমনটা একটু জোরে হয়ে গেছে। ঘরের চাল ভেঙে গেছে, কষ্ট হইয়েন না, যাওয়ার সময় চালটা আমি লাগাবো।
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করিয়েন না, ঘরের চাল আমি লাগাইতে পারি, কিন্তু আসল ঘটনা শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। মুসা নবী আল্লাহর কাছে বলেছেন, ইয়া আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁড়ানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5753 খানা সিঁড়ি পাইয়া তুর পাহাড়ের চূড়ায় উঠে বলছে, রব্বুল আলামিন তোমার সাথে দেখা করব, তুমি যদি দেখা না দাও এই তুর পাহাড় ছেড়ে আমি নামবো না, যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, এটা সম্ভব না। লা তুদরিকুল আবসার, দুনিয়ায় এমন কোন চোখ আমি মানুষকে দান করি নাই যেই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারি, এটা সম্ভব না, তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাব না, আমি না দেখে তোমাকে আমি আর যাব না। এটা ছিল ভালোবাসার আবদার, এটা কিন্তু বেয়াদবি না, আবদার। তুমি দেখা না দিলে আমি যাব না। কারণ আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আড়াল থেকে কথা শুনে মুসার মনে এত প্রেমের আবেগ হয়েছে যে এখন সে না দেখে যাবে না। আল্লাহ পাক বলেন, মুসা, আগে একটা টেস্ট হয়ে যাক, যদি তুমি টেস্টে দেখো তাহলে তোমার সাথে আমি দেখা দেবো। দাঁড়াও, আমার নূরের 70,000 পর্দা আছে, এর একটা পর্দা জাগাইয়া যে নূরের তাজাল্লি বের হবে, সেই নূরের তাজাল্লিটা তোমার তুর পাহাড়ের উপরে ছাড়বো। তুমি যদি এই পাহাড়ের চূড়ায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি তোমার সাথে দেখা করবো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন। একজন ফেরেশতা এসে তুর পাহাড়ের উপরে দাঁড়ায়া পাহাড়ের অধিবাসী যত মাখলুকাত ওই পাহাড়ের ভিতরে ছিল, যত কীটপতঙ্গ ছিল, যত ইঁদুর বাদল ছিল, যত পশু পাখি ছিল, সবার উপরে নোটিশ জারি করে দিলেন, তাড়াতাড়ি করে জরুরি অবস্থায় যার যা আছে বাসা থেকে বের হয়ে পাহাড় ছেড়ে চলে যাও, বেরিয়ে যাও। এখানে আল্লাহর সাথে মুসার সাথে কথা হবে, তুর পাহাড়ে আগুন লাগবে, তোমরা পুড়িয়ে মরে যাবা, তাড়াতাড়ি তোমাদের দিন বস্তা যা আছে সব নিয়ে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাকাইতে দেখতেছেন পিঁপড়া, হাতি, ভাল্লুক, মানে যা থাকে পাহাড়ি অঞ্চল তো বিশাল এলাকা, এই পাহাড়ের ভিতরে যত প্রাণী আছে সব বের হওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, দাঁড়াই থাকবা, কোনো নড়াচড়া করবা না, তোমার টেস্ট এখন পর্যন্ত শুরু হয় নাই। মুসা আলাইহিস সালাম দাঁড়াই গেলেন, সব বাইরে শুরু করলো। আসমান থেকে 1000 ফেরেশতা আসছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতার চেহারা হলো বাঘের মতো। তাফসীরের মধ্যে আসছে বাঘের মতো চেহারা। 1000 ফেরেশতা বাঘের মতো পোশাক পরা। 1000 ফেরেশতা এসে তুর পাহাড়ের চতুর্দিকে লাইন দিয়ে দাঁড়াইছে। এই পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম যখন